নমস্কার। তো নাম আমার বাসনা দাস, গ্রাম ডিহিগুমাই, জেলা পূর্ব মেদিনীপুর থেকে বলছি। তো ঈশ্বরকে না পাওয়ার আগে তো ছেলেকে নিয়ে এরকমই চারিদিকে চিকিৎসার দ্বারে গিয়েছি। তো শুরুবাত যখন ছেলে এরকমই জন্ম থেকে এরকম কি করতে থাকে, টয়লেট করতে থাকে, সেটা নিজে রাত্রে করতে থাকে এমন নয়, অনবরত এরকমই কি হতে থাকে। তো এরকমই শুয়ে রয়েছে, তো এরকমই কী করছে, অনবরত টয়লেট হতে আছে। তো ভাগনারা ছোট ছোট ওরা কি করছে, এরকমই বলছে মামি খেজুরের রস পড়ছে বলে কি করছে, এমন কোনো একটা জিনিস এনে কি সামনে ধরছে। তাই এমন করতে থাকে, অতটা এরকম বুঝতে পারি না। তো এরকমই ছেলে যখন একটু বড় হয়ে হামাগুড়ি দিচ্ছে, তখন কি হচ্ছে না, হামাগুড়ি দিতে আছে আর এরকম কি হচ্ছে না, অনবরত হয়ে চলে যাচ্ছে। তো এরকমই পাশে এরকমই জনটা দেখে বলছে তোমার ছেলে কেমন করে এই টয়লেট করছে, কি ডাক্তার দেখাও। তো এরকম শাশুড় শাশুড়ি তো আমাদের সব মারা গেছে, কেউ নেই, বলারও কেউ নেই। এরকম পাশের বাড়ির জনরা দেখে কি করছে, এরকমই বলতে আছে। তখন মাথায় আসলো যে তাহলে কি এটা কি খারাপ। তো তখন এরকমই প্রথমে কি করলাম না, এরকম হেমোপ্যাথি ডাক্তার কি করলাম, দেখাতে গেলাম। তো ওখানে এরকমই ঔষধ দিয়েছে, তো খাওয়াচ্ছি, সেখান থেকে কোনো কিছু হচ্ছে না। তো এরকমই কি হচ্ছে না, আরও যেন জিনিসটা কি হচ্ছে, বাড়তে আছে। তো বাড়তে আছে, তখন হেমোপ্যাথিতে কিছু হচ্ছে না, তখন কি এলোপ্যাথি এরকমই দেখাতে আরম্ভ করলাম। তো এরকম এলোপ্যাথি যখন দেখাতে নিয়ে গেছি, তখন ওখানে ডক্টরে বলছে যে তুমি আরও ছোট ছিল তখন কেন একে নিয়ে আসোনি, তো তুমি কি মেরে নিয়ে এসেছো। তো এমন সব কিছু খুলে যখন বললাম, এমন বলতেছে। তো ঔষধ দিয়েছিল ওনারা, তো দিয়ে কি তখনও ঠিক হয়নি। তো পুনরায় আবার নিয়ে গিয়েছিলাম, নিয়ে যাওয়াতে বলছে যে সব কিছু চেক আপ করতে হবে। তো চেক আপ করার জন্য আগে কি করতে হবে না, সব রিপোর্ট করতে হবে। তো রিপোর্ট করার জন্য এরকমই কি মানে হাজব্যান্ড তো এরকমই কর্মেতে থাকতো, আর আমাকে কি হতো, সমস্ত জায়গায় নিয়ে যেতে হতো। তো যখন এরকমই নিয়ে যাচ্ছি, একটার পর একটা এরকম কি চেক আপ হচ্ছে। তো ছেলে এতটাই কমজোরি ছিল যে এর হাতের যে শিরাগুলো ওগুলো দেখা যাচ্ছিল না। তো যখন চেক আপ করা মানে তো ওর ব্লাডটা তো নেবে, সে বেলাটি কী করছে নেওয়ার জন্য ওর হাতের শিরা খুঁজে পাচ্ছে না। তো এরকমই যেটা ওদের নেওয়ার জন্য একটা গার্ডারের মতন, ওটাকে কি টাইট করে বেঁধে মেরে কি করছে, এমন রক্ত কি নিচ্ছে। তো নিয়ে এরকম কি অনেক কিছু চেক আপ হয়ে গেছে। তো হওয়ার পর এরকম যখন একটা 3,000 3,500 চেক আপ মানে টাকা নিয়েছে, ওখানে এরকম চেক আপ হয়েছিল, যেটা এরকমই টয়লেটের যেটা ফুটো থাকে ওর ভেতর থেকে এরকম কি নল ঢুকিয়ে দিয়েছে। বলছে যে এটা পেচ্ছাপ মানে যেটা টয়লেটটা জল খাইয়ে দিয়েছে, পেট ভর্তি করে জল খাইয়ে দিয়েছে। বলছে জলটা ওর কিছুক্ষণ পরে কি ছবিটা হয়েছিল, বলছে জলটা এরকমই কি যেটা পেছাবের দ্বারে টয়লেটের দ্বারে গেলে তো ছবিটা তোলা হবে। তো যখন এরকমই পেছাবের দ্বারে গেল জলটা, তো ছবি কি হলো, তোলা হলো। আবার কি বলছে যে ওটাকে বের করতে হবে, বের করে আবার ছবি তোলা হবে। তো ছেলের এতটা ওই টয়লেটের দ্বারে ওই না মানে পাইপের মতন একটা কিছু ঢুকিয়ে এতটাই ব্যথা করে দিয়েছে যে ছেলে আর কি হচ্ছে না, আর টয়লেটই করছে না। তো ওখানে এরকমই সারা দিন কি হয়ে যায়, লেগে যায়। ছেলে এরকম কি মানে বলছে কলের জলে পা ভিজাও, দেখবো ও টয়লেট করবে। তো সেখানে এরকম কি পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে ছেলে কী হয়েছে, সেখানে এরকমই অনেক কষ্টে কী হচ্ছে, ছবিটা তোলা হয়েছে। তো সেখান থেকে এরকম নিয়ে গিয়ে যখন ডক্টরকে দেখানো হলো, তো ডক্টর বলছে যে ঠিক আছে চেক আপ হোক, এরকে চেক আপ করে দেখা যাবে এর কী হয়েছে। তো এরকমই যখন চেক আপ করতে নিয়ে গেল, তো সেখানে এরকমই কি বলছে যে এর যেটা টয়লেটকে ধরে রাখার যেটা মানে থলি হয়, সেটা কি নেই। তো আর পেচ্ছাপগুলো মানে টয়লেটগুলো কি হচ্ছে, ওর কিডনিতে এরকমই কি জমে যাচ্ছে। তোমরা মেরে নিয়ে চলে এসেছো, এ ছেলে বেশি দিনের জন্য নয়, এমন করে কি বের করে দেয়। তো বের করাতে এরকম কি ওখান থেকে বের করে দিয়ে তবু ওরা মানে কিছু একটা ভেবে কি করেছে, আবার মেডিসিন অনেক দেয়, বলছে এই মেডিসিনগুলো খাওয়াও, কি হয় দেখা যাক। তো মেডিসিন তো অনেক দিয়েছে, নিয়ে সেরকম বাড়িতে ছেলেকে খাওয়াচ্ছি। তো মেডিসিনের যে খাওয়াতে গেলে যে ওষুধটা মানে জলটাকে খাওয়াতে লাগে, তো মেডিসিন খেয়ে যে জলটা খাওয়াচ্ছি, জলটাও কি হচ্ছে, ওখান থেকে নিচু থেকে এমন বেরিয়ে যাচ্ছে অটোমেটিক।
তো তখন হাজবেন্ড বলে অনেক টাকার ওষুধও আনা হয়েছে, বলছে আর ওষুধ এরকমই খাওয়াচ্ছি, জল তো বেরিয়ে যাচ্ছে যাচ্ছে, আর ছেলে ওষুধ খেয়ে সুস্থ হবে কি, সেখানে কি হচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে, আরও কি দুর্বল হয়ে যায়, আরও যেন বিজনেস হয়ে যাচ্ছে। তো হাজব্যান্ড বললো না এই ওষুধ আর খাওয়াবো না, মানে ওষুধ না খাইয়ে তবু ছেলে টয়লেট করছিল তবু একটু যেন ভালো ছিল, আর যেন টয়লেটও হচ্ছে, এদিকে কী হচ্ছে ছেলে দুর্বল হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়ার কিছুই খেতে পারছে না। তো ওখান থেকে কী হয়েছে পুরো মেডিসিন খাওয়া বন্ধ করে দিই, আর এতটাই মানে ওর পেছনে অর্থ চলে যায়। আমরা এরকমই কলকাতাতে থাকতাম, তো এক জয়েন্টে থাকতাম, তো আলাদা ভাড়া ঘর নেবো বলে এমন পয়সা জমিয়েছিলাম, সে সমস্ত পয়সা কী হয়ে গেছে এমন সব ওই রোগের মানে পেছনে সব কিছু চলে গেছে, এখানে দিতে ওখানে দিতে সেখানে দিতে সমস্ত কিছু শেষ। তো দেশ বাড়ি ছিল, তখন মন তৈরি করলাম যে আর এখানে থাকা যাবে না। তো এরকম সমস্ত কিছু শেষ হওয়ার পরে এরকম কি দেশ বাড়িতে চলে আসি। তো দেশ বাড়িতে এসে যখন এরকমই ছেলে তো বড় হতে আছে, আর এরকম তো টয়লেট করতেও আছে, তো এখানে এসে যখন এরকমই ছেলেকে স্কুলে ভর্তি করানো হলো, তো ছেলে তো এরকমই স্কুল যাচ্ছে। তো যেতে যেতে এরকম কী হচ্ছে না, স্কুলের বাচ্চারা ওকে খুব মানে উল্টোপাল্টা কথা বলতে থাকে। তো যখন এসে ব্যাগ ফেলে দিয়ে বলছে মা আমি আর স্কুল যাব না, আমাকে সর্বদাই ওরা খুব টোনটিটকারি করে আমার এরকমই টয়লেট হয় বলে। তো তখন মানে খুবই খুবই কষ্ট হতো যে ছেলে কি তাহলে পড়াশোনা করতে পারবে নি, কী হবে এর ভবিষ্যৎ, মানে এতটাই তখন কি হতো মনে কষ্ট হতো। এবং এই দেশ বাড়িতে এসে এরকমই অনেকে কি করছে বলছে যে এরকমই খুব জাগ্রত এরকমই মানে মন্দির আছে, তুমি ওখানে গিয়ে মানত করো, দেখবে তোমার ছেলে কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো এরকমই ছেলেকে ওখানেও নিয়ে গিয়ে কী করেছি মানত করেছি, না খেয়ে কি এরকমই গিয়েছি, আর এরকমই মানত করেছি ওখানে কি এরকমই মানে পাঁঠা বলি দিতে হবে। তা এমনও মানত করে কি এসেছি, প্রত্যেক সপ্তাহে একদিন করে কি করতাম যেতাম। তো সেখান থেকেও ছেলে কি হচ্ছে না কোনো সাহারা পাচ্ছি না, তো সেখান থেকেও কোনো সাহারা পাচ্ছি না, মানে আরও কী হচ্ছে টেনশান, মানে মনের মধ্যে একটা কী হচ্ছে টেনশান এসে যাচ্ছে যে কী হবে, আর দিনকে দিন কী হতে আছে, ছেলে বড় হতে আছে। আর এবং ছেলে মা আমার কাছে থাকতো সর্বদাই আমাকে জ্বালাতন করতো। ওর আরও একটা সমস্যা ছিল কি যে ওর নাভির ঠিক নিচের মধ্যে ঠিক যেটা এরকম পটলের সাইজ হয় এভাবে একটা শক্ত মাংস লম্বালম্বি কি উঁচু হয়ে উঠে থাকতো, যখন মানে ও সোজা হয়ে ঘুমাতো ওটা পুরো ঠেলে উঠে থাকতো। তো ওটা ঠেলে উঠে থাকতো, আর প্রত্যেক দিন সকালে যখন এরকম টয়লেটে যাবে তখন বলতো মা আমার খুব মানে পটিতে যাবে, তখন বলছে মা আমার খুব পেটে ব্যথা করছে। তো এরকম প্রত্যেক দিন সকালবেলা উঠে এরকম বলতো, তখন তো ঈশ্বরকে জানিনি, তো বলতাম জল খা ঠিক হয়ে যাবে, এটা কর ঠিক হয়ে যাবে, বিভিন্ন ধরনের কী করতাম ওকে এমন বলাতাম। তো যখন জল টল খাই একটু টয়লেট পটিতে যেত, তো পটি করে আসলে ওটা কী হয়ে যেত ঠিক হতো, কিন্তু ওই মাংসটা কি হয়েছিল মানে পটলের মতন যেটা ছিল ওটা কিন্তু ছিল। তো এমন কি ওটাকেও দেখে আর প্রত্যেক দিন সকালে উঠে কি আমার কাছেই আসবে মা আমার খুব পেটে ব্যথা হচ্ছে, এই একটা টেনশান, মানে টেনশানে কী হয়ে যাচ্ছিলাম নিজে এরকমই কি রুগ্ন হয়ে যাচ্ছিলাম, মানে মানে ঠেলে দিলে কী হয়ে যাবে পড়ে যাবে, আমি মানে পড়ে যাব। এবং কি খাওয়া দাওয়াও কি মানে একটা টেনশানে খাওয়া দাওয়া কি সেরকম হতো না, এতটাই চিন্তা মানে ছিল। তো ওখান থেকেও কি কোনো কিছুই তুমি কি মানে সুস্থতার দেখতে পাইনি। তো হেমোপ্যাথি ডাক্তারও আবার এখানে এসে হেমোপ্যাথি দেখিয়েছিলাম, সেও বলছিল তুই ওষুধ খাইয়ে যা, তোর ছেলেকে ওষুধ খাইয়ে যায়। এবং সে কী করছিল না তিনি কী করেছিল পয়সা নিত না, এমনি বিনা সে কী করতো ঔষধ দিত, বলছে খাই যা, যেদিন তোর ছেলে রোগের ওষুধ পড়বে সেদিন তোর ছেলে সুস্থ হবে। কিন্তু এরকম খাইয়ে যেতে যেতে মানে কি সে আরও কি পরিশ্রান্ত হয়ে যেতাম, হপ্তাহে ছুটে যেতে হতো ওই স্থানে। সেখান থেকেও কোনো কি সোয়ারা পাইনি। তো এই দেশ বাড়িতে আসাতে এমন হরাশান্ত হয়ে কি নিজে এরকম কী হয়েছি রুগ্ন হয়ে গেছি। তখন বাড়ির পাশে এক মামি বললো যে বৌমা তোমার কি হয়েছে, তারা তো এই বিষয়ে সকলে কিছু জানেনি। তো সেই দিদিভাই কি মণ্ডলীতে যেত, তো আমাকে বলছে বৌমা তোমার কি হয়েছে, তুমি এরকমই হয়ে গেছো কেন একদম। সেই দিদিভাইকে সমস্ত কিছু ছেলের কথা বললাম। তো বলাতে বলছে যে তোমাকে একটা কথা বলবো শুনবো, বলছি কি, বলছে যে এখানে আমাদের পিতার ভবন হয়, তুমি কিনে যাও দেখো ওখানে অনেক সাক্ষী শুনেছি, অনেক লোক ভালো হচ্ছে, তুমি যাও, তো এরকম কি তোমার ছেলে ভালো হয়ে যাবে। তো ওনার কথা শুনে কি করেছি গিয়েছি ওখানে, তো গিয়েছি সমস্ত কিছুটাকে শুনেছি, শোনার পর বাড়ি এসেছি,
বাড়ি আসার সঙ্গে সঙ্গে যেটা এরকমই আমরা কি করতাম আগে, মানে সব এক জায়গায় বসে এরকমই কি মানে কথা কথা বলতাম। তো আমাকে সেই মামি শাশুড়ি শ্বশুরটা কি বলছে যে তুমি ওখানে গিয়েছো, তো ওখানে গিয়েছো তুমি? বলছি হ্যাঁ। বলছে তুমি ওখানে গিয়েছো আর তোমার মেয়ের বিয়ে হবে না, মানে বিভিন্ন ধরনের কি ওনারা আমাকে এরকম কি মানে ভয় দেখালো। তো ভয় দেখার কারণে তখন বলি যে সত্যি তো ছেলে তো এই তো এরকম, কবে কবে থাকবে না থাকবে, আর এরা যেটা বলছে সেটাই শুনি। তো যখন এরকমই ওদের কথাকে কি করলাম না শুনে কি করেছি, মণ্ডলী যাওয়া বন্ধ করে দিয়েছি, আর গেলাম না। তো দুটো বিষয়, মণ্ডলীতে গেলাম না এবং জানতাম যে ওখানে এত সাক্ষী হয়েছে মিথ্যা নয়, দুটো বিষয়কে কি করেছি মাথায় ঢুকিয়ে নিয়ে আরও একদম টেনশানে পড়ে গেছি যে কি করব। এদেরকে ছাড়তে পারছি না, আর ওদিকে বলছি যে ওখানে গেলে কি হবে না, এমন আমার মেয়ের বিয়ে হবে না, আমার বাড়িতে কেউ আসবে না, আমার হাতে কেউ খাবে না, হ্যাঁ এটাকে ভাবছি। তো কি করব, মানে আরও চিন্তায় কি হয়ে গেছি, একদম কি আরও যেন মানে টেনশান প্রচুর একটা এসে গেছে। তো টেনশান আসাতে আসাতে এমন হয়ে গেছি যে বিছনা সজ্জা হয়ে গেছি। তো বিছনা সজ্জা হওয়ার কারণে তো ছেলে মেয়েকে বা হাজব্যান্ড যে বাড়িতে আসে তাকে রান্না করে মানে খেতে দেওয়ার আর ক্ষমতা নেই। তখন পরিবারে একটা অশান্তি এসে যায়। আর যখন সেই অশান্তির মধ্যে শুয়ে শুয়ে ভাবছি আমাকে তো তারা বলেছিল যে ওখানে গেলে তোমার বাড়ি যাব না, তোমার মেয়ের বিয়ে হবে না, তোমার হাতে খাবো না, আজকের এই দিনে আমার কাছে কে এসেছে? আমার ছেলে খেতে পাচ্ছে না, আমার স্বামী এসেছে তাকে কেউ দুমুঠা রেঁধে খেতে দিচ্ছে না, তাহলে এই সময় তো কেউ আসেনি। তো ওখানে গেলে কিন্তু জেনেছিলাম যে পিতা সব পারে। তখন আবার পুনরায় কী করেছিলাম, মন তৈরি করে পিতার কাছে আবার গিয়েছি। তো যাওয়াতে তো পরমেশ্বর পিতা ওখান থেকে জানালো যে বচনে আছে এক পিতৃপাতের সাথে যে তোমাদের সমস্ত ভাবনার ভার আমার উপরে ফেলে দাও, আমি তোমাদের জন্য কি করি চিন্তা করি। তো সেই দিন মন তৈরি করেছি, করে সমস্ত কিছু সেখানে খুলে খুলে পিতার কাছে প্রার্থনা করেছিলাম। করে যখন বাড়ি আসি তো আমার সমস্যা সেই রাতেই কি হয়ে যায়, ঠিক হয়ে যায়। তো ধীরে ধীরে পরমেশ্বর পিতার কাছে ছেলের জন্য প্রার্থনা করি। ছেলে আজকের সম্পূর্ণ কি আছে, সুস্থ আছে। এবং এতটাই পিতার কাছে প্রার্থনা করেছিলাম, চাহাত রেখেছিলাম যে পিতা এই নতুন বছরে ওই সন্তানকে আমি প্যান্ট জামা পরাবো, আমি তো দেখবো না আর টয়লেট। তো সত্যি পরমেশ্বর এতটাই আশীর্বাদ করেছে। তো এই নতুন বছরে এরকমই কি যেটা চড়ক মেলা হয় ওকে জামা কাপড় পরিয়ে নিয়ে গেছি। তো মেলা দেখাতে এরকম যখন বাড়ি এসে দেখি যে যখন দেখতেছি যে ওর প্যান্ট কিনি মানে যেটা টয়লেট হয়ে ভিজে যায়, ভিজাটা আর নেই। তো তখন মনে হচ্ছে যে ঈশ্বরকে দেখলে মনে হয় কী করবো, যেন আঁকুড় করে কি ধরবো না কি যে বলবো, আমি কিছু মানে সেখানে খুঁজে পাচ্ছি না যে সত্যি পরমেশ্বর পিতা এতদিনের সমস্যাকে আমার ঠিক করে দিয়েছে। এবং বচন যে বলছিল ভাবনার ভার দাও, আমি তোমাদের চিন্তা করি, সত্যি আজকে ভাবনার ভার ওই স্থানে ছেড়ে দিয়ে এসেছিল বলে পিতা আজকে আমাকে আশীর্বাদ করে দিয়েছে। তো সেদিন থেকে ছেলে কি আছে, সুস্থ আছে। এবং কি যেটা ওর যে পটলের মতন যে পেটে যেটা ছিল, তো একদিন কি হচ্ছে না ছেলে এরকম পটিতে গেছে, তো আমাকে ডাকছে, ও মা আসো নাকি, বলছে দেখো আমি কেমন করে পটি করেছি দেখো। তো গিয়ে দেখি না ঠিক যেটা কলা পাতা রং যেটা হয় এইভাবে এরকম কি ও পটি করেছে। আর সেই পটি করার পরের দিন থেকে আর সেদিন থেকে আর কোনো দিন বলেনি যে আমার পেটে ব্যথা হচ্ছে। এবং যখন হঠাৎ করে এরকম শুয়ে আছে সোজা হয়ে দেখছি যে সেই উঁচুটাও কি নেই। তো সেখানেও পরমেশ্বর পিতা কী করেছে, এমনকি আশীর্বাদ করেছে। আর সেদিন থেকে মন তৈরি করেছি, আর যদি আমাকে কেউ বলে যে তোমার হাতে খাবো না, বা তোমার বাড়ি যাব না, বা তোমার মেয়ের বিয়ে হবে না, বা আমাকে ঘোরা করে দেবে, আমি আর কারোর কথা শুনবো না। কেননা পারে তো পরমেশ্বর পিতা পারে। সেই বিশ্বাসে পরমেশ্বর পিতা কী করছে, ছেলেকে সুস্থ করেছে। এবং তার সাথে আমি কি হচ্ছি, আস্তে আস্তে করে ধীরে ধীরে কি হচ্ছি, সুস্থতার জীবন পেয়েছি। এমন সাংসারিক মানে ভাবনা ছিল যে গ্যাস অ্যাসিড ছিল, এবং প্লাস ওই রোগ ছিল যে রুগ্ন হয়ে যাচ্ছিলাম, এবং ছাতি আইঠাই করতো, বা যেটা ভূতের বিষয় যেটা ভূত যেটা বলে মানুষ যে ভূত ধরে বলে। তো এরকমই আমার শাশুড়ি শ্বশুর অল্প বয়সে মারা গেছে। এবং ওই স্থানে যখন এরকমই আসি, মানে দেশ বাড়িতে যখন আসি, আমি যেই রুমে থাকি, মামি শাশুড়িরা বলে তুমি ওই রুমে আছো, ওই রুমে একটা মানুষ মানে প্রেগনেন্ট মেয়েকে কি করে দিয়েছিল, মারা গেছিল, তো ওখানে কি হয়েছে, কবর দিয়েছে। তো এরকমই কি
স্বপ্নও দেখতাম, মানে ঘুমিয়ে যেতাম, ঘুমাচ্ছি তো মানে মাথায় চুল ভর্তি আর বড় বড় হাতে নখ আছে, কি হচ্ছে যেন আমাকে যেন কি আমার জাহানটাকে কি নিয়ে চলে যাবে, এমন করতো। তো ওখান থেকে এরকম জাহানটা করতো, ঘুমাতাম না ভয়ে, কি করতাম এরকমই মাথাকে নিচু করে শুয়ে থাকতাম। ওখান থেকেও কি করেছে পরমেশ্বর পিতাই এমন আশীর্বাদ করেছে, সেখান থেকেও সম্পূর্ণ ঘুমাতেও পারছি এবং ঘরেও থাকতে পারতাম না। এতটাই মানে ঘরে ঢুকলে যেন শরীরের কষ্ট যেন কেমন একটা হতো। তো দেখো আজ মণ্ডলীতে গেছি, কালকের এরকম কি পরমেশ্বর পিতা সমস্ত দিক থেকে কি করেছে আশীর্বাদ করেছে। এবং যেটা অভাব ছিল, এতটাই অভাব ছিল, যেটা রোগের পিছনে সব টাকা কি হয়ে গেছিলো, খরচা হয়ে যেত। তো অভাবে কি খাবো, মানে ভাবতাম আজ খেয়েছি কালকের কি খাবো, মানে এতটাই অভাব, যেটা মানে হাঁড়িতে কি নেই, চাল নেই, যে কি করে আনবো তারপরের দিন, এমন অভাব ছিল, যেটা পরমেশ্বর পিতা অভাব মুক্ত করেছেন। ওনাকে প্রার্থনা করাতে, ভার রাখাতে পরমেশ্বর পিতা এতটাই আশীর্বাদ করেছে। এবং ওই অভাবের মধ্যেও কি হয়েছিল, কন্যা সন্তান তো এরকমই বড় হয়ে যায়, মানে বিয়ে দেওয়ার যোগ্যও হয়ে যায়। তো এরকমই কি করে দেবো, ব্যাংকের বই ছিল, কিন্তু ব্যাংকের বইয়ে কি ছিল না, টাকা ছিল না। তো ওটাও পরমেশ্বর পিতা ওই স্থানে কি মণ্ডলীতে যাওয়াতে এরকম উৎসাহিত করলো যে তুমি ওর জন্য যে সন্তান রেখেছে, তুমি তার জন্য পিতার কাছে প্রার্থনা করো, দেখো সেই সন্তান কি করবে, পাঠিয়ে দিবে। তো তার জন্য পরমেশ্বরের কাছে কি করেছিলাম, প্রার্থনা করেছিলাম, করাতে পরমেশ্বর পিতা কী করেছিল, সন্তান পাঠিয়ে দিয়েছে। তার আগে এমন এক জায়গা থেকে দেখতে এসেছিল, তো এসে কি বলছে যে দেখাশোনার পর বলছে হ্যাঁ মেয়ে পছন্দ হয়েছে, বিয়েও হবে, কিন্তু অর্থ দিতে হবে। অর্থ কি না, 50,000 টাকা দিতে হবে, গলার চেন দিতে হবে, আংটি দিতে হবে, খাট আলমারি, প্রচুর অর্থ চেয়েছিল। তো সেখানে তো আমাদের তো অভাব, অর্থ ওই বিষয়গুলোকে যে বলেছে দেবো কী করে। তো সেখানে কি হয়েছে, সে ঘরও কি এরকমই মানে সেখান থেকে আর মেয়ের কি বিয়ে হয়নি ওখান থেকে। তো তখন কি আরও তেজ হাতে পরমেশ্বরের কাছে কি প্রার্থনা রেখেছিলাম, প্রার্থনা রাখাতে তো পরমেশ্বর এমন সন্তান পাঠালো যে বন্ধুকে নিয়ে দেখতে এসেছে, আর তারপরের দিন কি পরিবারকে নিয়ে এসে এমনকি বিয়ে করে নিয়ে চলে যায়। পিতা ওখান থেকেও কি সেই অভাব মুক্ত, মানে অর্থ না থাকাতেও পরমেশ্বর পিতা কি করেছে, ওখানে আশীর্বাদ করেছে, মেয়ের কি এমন বিয়েও হয়ে যায়, আর তারাও কি খুব সুন্দর আছে। এবং কি যেটা পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক গুরু যিশু নামেতে, এমন সাক্ষী পরমেশ্বর পিতা করেছে, যেটা মেয়ে খুবই স্বাস্থ্য, তো স্বাস্থ্যর কারণে ওর এরকমই কি মানে যেটা পেট পুরো কি হয়ে গেছিলো, ফেটে গিয়েছিল। তো এটা সাংসারিক মানুষ দেখলে কি করবে, কি ভাববে যে এটা মনে হয় যেটা সন্তান হলে যেভাবে পেটগুলো ফেটে যায় না, তো সাংসারিক মানুষ ভাববে যে এটাই, কিন্তু অত স্বাস্থ্যর জন্য এরকম কি পুরো পেট ফাটা। তো পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা রেখেছিলাম, পিতা এ কোন সন্তানের সঙ্গে এর বিয়ে হবে, যে এমন যেন আমার মেয়েকে কি বদনাম না দেয়। তো এরকম সেটারও চিন্তা ছিল। তো সত্যি পরমেশ্বর পিতা এতটাই আশীর্বাদ করেছে যে এমন সন্তানের সঙ্গে ওনার বিয়ে দিয়েছে, ওই বিষয় নিয়ে কোনোদিন এরকম কি তুলেও নি। এবং ওর পরিবারের সন্তানরা বলছে যে না এটা কি হচ্ছে, এটা হতে পারে, সবার যে হয় এমন নয়, অনেকের কি এটা হয়। তো দেখো সেখানে আমার মেয়েও কি করছে, এমন সুখ শান্তির এমনকি সংসারও করছে। পিতা ওখান থেকেও কি করেছে, এমন আশীর্বাদ করেছেন। এবং যেটা হাজব্যান্ডের এরকম কি কাজ ছিল না, মানে এতটাই উনি মানে এখানে একবার কাজ করে ওখানে একবার করে, মানে কাজ ছিল না, ওর জন্য পরমেশ্বর পিতার কাছে কি করেছিলাম, প্রার্থনা করেছিলাম, যেটা বাক্যে বলে গেছে যাচা করো তোমাদেরকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, তিনার দ্বারে কি করো আঘাত করো, তিনি খুলে দিবে। তো প্রচুর পরমেশ্বর পিতার কাছে কি ওনার দ্বারে কি করেছিলাম, আঘাত করেছিলাম, তো পিতা তোমাকে দিতেই হবে। তো পরমেশ্বর পিতা এরকম কি করেছে, পারমেন্ট এক কোম্পানিতে এরকম কি পারমেন্ট কাজও দিয়েছে। আর এখন কি খুব সুন্দর কি হচ্ছে, সংসার কি হচ্ছে চলছে। পরমেশ্বর পিতা এতটাই কি করেছে, সেই অভাব থেকে আমাকে কি করেছে, উদ্ধার করেছে। এবং যেটা বচনেও বলে গেছে যে ইব্রিয় 4:12 বলেছে যে ঈশ্বরের বাক্য জীবন্ত কার্য সাধক, যেটা খড়গের অপেক্ষা কি আছে, তীক্ষ্ণ আছে, প্রাণ ও আত্মা গ্রন্থি ও মজ্জা। তো ছেলের যখন এরকম পেটের ওইগুলো হয়, তো ওই বাক্যগুলোকেও এরকম কি করে ভাসিয়েছিলাম যে পিতা পেটের ভিতরে কি হয়েছে আমি তো জানি, তুমি তো বলেছো প্রাণ ও আত্মা গ্রন্থি ও মজ্জা, এগুলো সকল কি আছে তুমি মর্মভেদী সূক্ষ্ম বিচারক এবং চিন্তার কি বিবেচনার সূক্ষ্ম বিচারক।
আমার চিন্তাকেও তোমাকে ঠিক করতে হবে, আর ওর পেটের ভিতরে যে সমস্যাগুলো হয়ে আছে সেগুলোকেও তোমাকে ঠিক করতে হবে। তো সত্যি পরমেশ্বর পিতা সেখান থেকেও কী করেছে, এমন সেই ভিতরের রোগকেও কী করেছেন, ঠিক করে দিয়েছেন। এবং যেটা সাংসারিক শুনে এসেছিলাম, অপারেশন করলে যে কোনো গোপন রোগে অপারেশন করলে ঠিক হয়, কিন্তু পরমেশ্বর পিতা আমার ছেলেকে অপারেশন করতে হয়নি, ওই মাংসপিণ্ডের মতন যেটা পটলের মতন ছিল, তো ওটাকেও কী করে দিয়েছেন, এমনকি ঠিক করে দিয়েছেন। পিতা এতটাই কী করেছেন, পরিবারে এমনকি সুখ শান্তির জীবন দিয়েছেন। এবং কি সেই মেয়েরও কি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আজকের কি পরমেশ্বর পিতা এতটাই আশীর্বাদ করেছেন যে আর আজকের কি খাবো বলে কি করতে হয় না, চিন্তা করতে হয় না। সেখান থেকে মানে এমন পরমেশ্বর পিতা সাক্ষী করে মানে যেটা বলে মানে মহিমা করেছে, যে আগে আমরা কি ভাবতাম যে নিরাম খাবার জন্য এরকম কি যে ঠিক আছে নিরাম খাবো তো সোয়াবিন তুলে রাখি, বা একটু নিরাম খাবো ডাল তুলে রাখি, এমনকি রেখে দিতাম আগে। কিন্তু এখন দেখো ওই বাজার করে তুলে এনে রেখেও তো কি হয়েছে, সেই মানে সোয়াবিন কি হয়েছে, নষ্টও হয়ে যাচ্ছে। মানে এতটাই পরমেশ্বর পিতা আশীর্বাদ করছে যে প্রত্যেক দিনের খাবার যে খুব ভালো মন্দ খেয়ে কি আমাদের কী হচ্ছে, দিন কাটছে। আর একদিন কি ছিল যে কি খাবো এটাকেই আমরা কি করতাম, ভাবতাম। পরমেশ্বর পিতা এখান থেকেও কি করেছেন, উনি আশীর্বাদ করেছেন। এবং পরমেশ্বর পিতা আজকে ছেলে কি হচ্ছে 17 বছরে চলছে, এবং কি উনি রুটি রোজগারও ওনার দ্বারাই হচ্ছে। যেটা ভেবেছিলাম যে ও মারা যাবে, ভাগনাদেরকে বিয়ে দেবো, দিয়ে তার ছেলেকে নিয়ে আমি মানুষ করব, কিন্তু পরমেশ্বর পিতা সেই মৃত্যু থেকে ওনাকে কি করেছে, জীবন দিয়েছে। এবং ওনাকে আজকে কি করেছে, এতটাই আশীর্বাদ করেছে যেটা রুটি মানে উনি কর্ম করছেন। এমনকি কর্মের জন্য এরকম কি একটু রগার জন্য ওনাকে কেউ কর্মে মানে বললে তোমার ছেলে রগা আছে তো কে ওকে কর্মে মানে কাজ করতে নেবে, তার জন্যও পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করেছিলাম। পিতা ওকেও কী করেছে, এমন মানে কাজের মানে কাজ করছে। আজকে পিতা আশীর্বাদ করেছে, কাজ দিয়েছে, উনি কাজও করছে। পিতা সমস্ত দিক থেকে কি করছে, আজকে আশীর্বাদ করেছেন। পরমেশ্বর পিতাকে আজকে জানাতে, বিশ্বাস করাতে, তো পরমেশ্বর পিতা কী করেছেন, জীবনে প্রচুর রূপে মহিমা করছে এবং করছে, করবে এবং করতে থাকবে। তো পরমেশ্বর পিতা বলছে ভজন গানের দ্বারা বলছে এইভাবে পিতার সাথে থাকবে যতদিন, পিতার আশীষ পাবে ততদিন। তো পরমেশ্বর পিতা বলে গেছেন এবং পরমেশ্বর পিতা সেটা করেও কি করছেন, উনি দেখাচ্ছেন। পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, গুরু যিশু নামে গুরুকে করি ধন্যবাদ। তো পরমেশ্বর পিতা যে আমার পরিবারকে সুখ শান্তি আনন্দের জীবন দিয়েছে, তো পরমেশ্বর আমারও ইচ্ছা যে এখনও যে দুঃখ কষ্টের ভাই বোনরা যেরকম কষ্টে পড়ে আছে, অনেক পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে আমার মতন, যে আমি ছেলেকে নিয়ে যেমন পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে পড়েছিলাম, এখন অনেক ভাই বোনরা এরকম কি সেই পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে পড়ে রয়েছে, বা অভাবমুক্ত জীবন, রোগমুক্ত জীবন তারা পাচ্ছে না, এর দ্বারে ওর দ্বারে ছুটছে। পিতার কাছে আমার ইচ্ছা যে পিতা সেই সকল সন্তানরা যেন তোমাকে চিনে, বিশ্বাস করে এবং তোমার পুত্র বা তোমাকে ধন্যবাদ দেয়, তোমার পুত্র গুরু যিশুর নামে চেয়ে যেন তারাও কি এমন সেই সুখ আমরা যেটা পাচ্ছি তারাও যেন পায়। পিতা এটা আমার ইচ্ছা, এবং আমার সামনেও দেও পিতা, আমি তাদেরকে খুলে খুলে বলে তুমি যে আশীর্বাদ করেছো বলবো খুলে খুলে, এবং তোমার স্থানেও নিয়ে যাব পিতা, এটা আমার ইচ্ছা। তো ধন্যবাদ করি পরমেশ্বর পিতা, গুরু যিশুর নামে গুরুকে করি ধন্যবাদ। সবাইকে নমস্কার।